হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে সিনোনিম যে সিরিজটা চলছিল সেই সিনোনিম নিয়ে আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজকে আমরা এইচ, আই, জে এবং কে দ্বারা যে শব্দগুলো শুরু হয় সেখান থেকে বেছে বেছে কয়েকটা শব্দের সিনোনিম তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং সেই শব্দগুলোই আমরা বেছে নেব যেগুলো বারবার এক্সামে এসেছে কিংবা 2021-এর বিভিন্ন এক্সামগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, বন্ধুদের সাজেস্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। তো এবার চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম যে শব্দটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হ্যাবিচুয়াল। হ্যাবিচুয়াল, HABITUAL। এই হ্যাবিচুয়াল কথাটার অর্থ হচ্ছে স্বভাবসিদ্ধ বা অভ্যাসগত। অর্থ কি হচ্ছে? স্বভাবসিদ্ধ, স্বভাবসিদ্ধ বা অভ্যাসগত, অর্থাৎ যেটা অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে হ্যাবিচুয়াল কথাটার অর্থ হচ্ছে স্বভাবসিদ্ধ বা অভ্যাসগত। তাহলে এটার ইংরেজি প্রতিশব্দ কি? এটা তো গেল বাংলা মিনিং। ইংরেজি প্রতিশব্দ কি বা ইংরেজি অর্থ কি? ইংরেজি অর্থ আমরা বলতে পারি ইউজুয়াল, USUAL, ইউজুয়াল। কিংবা বলতে পারি যে রুটিন, ROUTIN, রুটিন। কিংবা ফ্রিকোয়েন্ট, FREQUENT, ফ্রিকোয়েন্ট। কিংবা পার্মানেন্ট, PERMANENT, পার্মানেন্ট। অর্থাৎ হ্যাবিচুয়াল এই কথাটার সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দ পেয়ে গেলাম ইউজুয়াল, রুটিন, ফ্রিকোয়েন্ট বা পার্মানেন্ট। এরপরে যে শব্দটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হ্যাম্পার। তোমরা রীতিমতো মাঝে মাঝেই শোনো যে এই কারণে আমার পড়াশুনো হ্যাম্পার হয়েছে, আমার কাজকর্ম হ্যাম্পার হয়েছে। হ্যাম্পার কথার অর্থ হচ্ছে ব্যাহত হওয়া। হ্যাম্পার কথার অর্থ কি? ব্যাহত হওয়া। কিংবা গতিরোধ করা, অর্থাৎ কোনো একটার গতি কমিয়ে দেওয়া, ব্যাহত হওয়া বা গতিরোধ করা। এবার লক্ষ্য করো, তাহলে এর ইংরেজি প্রতিশব্দ কি? এর ইংরেজি প্রতিশব্দ, তাহলে হ্যাম্পার মানে ব্যাহত হওয়া বা বাধা দেওয়া। তাহলে এর ইংরেজি প্রতিশব্দ আমি লিখতে পারি ওবস্ট্রাক্ট, OBSTRUCT, ওবস্ট্রাক্ট। ওবস্ট্রাকশন, ওবস্ট্রাক্ট এই কথাগুলোর সঙ্গে তোমরা পরিচিত। এটার অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া বা বাধা দেওয়া। এরপর হচ্ছে ইমপেড, IMPEDE, ইমপেড। কিংবা রেস্ট্রিক্ট, RESTRICT, রেস্ট্রিক্ট। তাহলে হ্যাম্পার কথাটার ইংরেজি প্রতিশব্দ তিনটে আমরা জানবো, সেটা হচ্ছে অবস্ট্রাক্ট, ইমপেড অ্যান্ড রেস্ট্রিক্ট। মোটামুটি মিনিংটা, সেন্সটা বুঝতে পারলে যে কোনো অর্থই দেওয়া থাকে এক্সামে, আশা করি সেটা খুঁজে বের করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। এর পরের শব্দ হচ্ছে হার্মফুল। চেষ্টা করো সেন্সটা বুঝে নিতে, এবং তাহলে অন্য যে শব্দগুলো তোমাদের অপশানে দেওয়া থাকবে সেগুলোও তোমরা খুঁজে বের করতে পারবে। এই হার্মফুল কথাটার অর্থ একটা ক্ষতিকর সেন্সে ব্যবহার হয়। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর বা ক্ষতিকারক। কিংবা লিখতে পারি যে অশুভ, অর্থাৎ যা শুভ নয়। তাহলে এইটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম আমরা কী কী পাবো? আমরা ইংরেজি প্রতিশব্দ লিখতে পারি ইনজুরিয়াস, INJURIOUS, ইনজুরিয়াস। কিংবা লিখতে পারি যে ডেরিমেন্টাল, DERIMENTAL। কিংবা ড্যামেজিং, DAMAGING, ড্যামেজিং। কিংবা লিখতে পারি এভিল, EVIL, এভিল মানেও অশুভ। কিংবা ইল, অসুস্থ বা অশুভ। কিংবা পার্নিসিয়াস, PERNICIOUS, পার্নিসিয়াস। তাহলে হার্মফুল কথাটার সিনোনিম কী কী পেলাম? ইনজুরিয়াস, ডেরিমেন্টাল, ড্যামেজিং, এভিল, ইল, পার্নিসিয়াস। এর পরের শব্দটা হচ্ছে ওয়াক্স। ওয়াক্স, HOAS, ওয়াক্স, ওয়াক্স প্রোনাউন্স হয় ওয়াক্স, ওয়াক্স। এই ওয়াক্স কথার অর্থ হচ্ছে ধাপ্পাবাজি বা ফাঁকি, ধাপ্পাবাজি কিংবা ফাঁকি।
মূলত কোনো একটা জিনিসকে যেগুলো আমরা ট্রিক বোঝাই, কোনো একটা ট্রিককে আমরা হোয়াক্স বলি, তাহলে হোয়াক্স কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রিক। শর্টকাট ট্রিক মানে খুব কম সহজে ধাপ্পাবাজি দেওয়ার একটা পদ্ধতি, তাহলে এইটা হচ্ছে ট্রিক কথা। ট্রিক হচ্ছে হোয়াক্সের ইংরেজি প্রতিশব্দ। কিংবা ডুপ, ডিউপ, ডিউপি, ডিউপ। কিংবা ফুল বা বোকা বানানো, ফুল, বোকা। ব্লাফ, BLUF, ব্লাফ। কিংবা শ্যাম এর একটা খুব ভালো ইংরেজি SHAM, স্যাম। এর পরে যে শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে হোস্টাইল। এর পরের শব্দটা হচ্ছে হোস্টাইল। এই হোস্টাইল কথার অর্থ হচ্ছে প্রতিকূল। হোস্টাইল কথার অর্থ হচ্ছে প্রতিকূল। তবে কখনো কখনো আমরা শত্রুতাপূর্ণ বোঝাতেও হোস্টাইল কথাটা ব্যবহার করি। কি? শত্রুতাপূর্ণ। তাহলে এর ইংরেজি প্রতিশব্দ কি কি হবে? এই প্রতিকূল বা শত্রুতাপূর্ণ এই যে কথাটা হোস্টাইল, এর ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম হয়ে যাবে অপোজড, OPPOSED। দেখো অপোজড। কিংবা লিখতে পারি আনফ্রেন্ডলি, UNFRIENDLY, আনফ্রেন্ডলি। কিংবা অ্যাপেলিং, APPALLING, অ্যাপেলিং। এর পরের শব্দটা হচ্ছে হরিবল বা অরিবল। হরিবল বলি আমরা, অনেকে হরাইবলও বলে। এই হরাইবল শব্দটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। হরাইবল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, অর্থাৎ ভীতিজনক বা ভীতিপ্রদ। এর অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভীতিজনক বা ভীতিপ্রদ। তাহলে ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম কি কি পাবো? সিনোনিম আমরা লিখতে পারি ড্রেডফুল, DREADFUL, ড্রেডফুল। কিংবা লিখতে পারি যে ফ্রাইটফুল। আবার দেখো, আমি জাস্ট একটু আগে বললাম একটা শব্দ হোস্টাইল। হোস্টাইল কথার অর্থ অ্যাপেলিং, তবে হোস্টাইলের থেকে হরিবল শব্দটার বেশি অর্থ অ্যাপেলিং হচ্ছে। তাই হোস্টাইল শব্দে আমরা অ্যাপেলিং না ব্যবহার করে আমরা হরিবল শব্দটাতে অ্যাপেলিং ব্যবহার করব। বদলে হোস্টাইল শব্দে যদি নতুনভাবে কিছু ভাবি, তাহলে ইনিমাইকেল শব্দটা ব্যবহার করতে পারি, INIMICEL, ইনিমিসিয়াল, ইনিমিসিয়াল। তাহলে শব্দগুলোর হোস্টাইল কথাটার সিনোনিমগুলো হচ্ছে অপোজড, আনফ্রেন্ডলি, ইনিমিসিয়াল। আর হরিবল শব্দটার সিনোনিমগুলো হচ্ছে ড্রেডফুল, ফ্রাইটফুল কিংবা অ্যাপেলিং, অর্থাৎ ভয়ঙ্কর বা ভীতিজনক। আমরা শত্রুতাপূর্ণকে ঠিক অ্যাপেলিং বলবো না, আমরা বরং হরিবল শব্দটাকে বলবো অ্যাপেলিং। তাহলে পার্থক্য দুটোর বুঝতে পেরেছো? শত্রুতাপূর্ণ আর ভয়ঙ্কর এই দুটো শব্দের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখি পরের শব্দটা। পরের শব্দটা দেখো এলাস্ট্রিয়াস। পরের শব্দটা হচ্ছে এলাস্ট্রিয়াস, ILLUSTRIOUS, এলাস্ট্রিয়াস। এই এলাস্ট্রিয়াস কথার অর্থ হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত বা মহান। কি হচ্ছে? প্রসিদ্ধ বা বিখ্যাত। কিংবা মহান কথাটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এলাস্ট্রিয়াস কথাটার অর্থ হচ্ছে প্রসিদ্ধ বা মহান। যেমন এটার ইংরেজি প্রতিশব্দ তাহলে সহজে আমরা পেয়ে যাব, সহজে লিখতে পারি ফেমাস। কিংবা ডিস্টিংগুইশড, DISTINGUISHED, ডিস্টিংগুইশড। কিংবা এমিনেন্ট, EMINENT, এমিনেন্ট। কিংবা মেমোরেবল, MEMORABLE, মেমোরেবল। তাহলে ইলাস্ট্রিয়াস কথাটার সিনোনিম বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেমাস অর ডিস্টিংগুইশড অর এমিনেন্ট অর মেমোরেবল। এর পরের শব্দটা হচ্ছে ইমাজিনেটিভ বা ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ অর ইমাজিনেটিভ স্পেলিং হচ্ছে IMAGINATIV। সহজেই বুঝতে পারছো, ইমাজিন বা ইমাজিনেশন থেকে কথাটা এসছে ইমাজিনেটিভ। ইমাজিন থেকে এসছে ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ কথার অর্থ হচ্ছে কল্পনা প্রবণ, কল্পনা প্রবণ বা মন গড়া কিংবা বানানো, অর্থাৎ কোনো কিছু মনে মনে তৈরি করা। তাহলে এই ইমাজিনেটিভ কথাটার অর্থ আমরা কি লিখতে পারি? সিনোনিম আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইনভেন্টিভ, INVENTIV, ইনভেন্টিভ। কিংবা ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ। কিংবা আইডিয়ালিস্টিক, IDELISTIC, আইডিয়ালিস্টিক। কিংবা রোমান্টিক, ROMANTIC,
টিআইসি, রোমান্টিক, কিংবা ফ্যান্টাস্টিক, FANTASTIC, ফ্যান্টাস্টিক, কিংবা ফ্যান্সিফুল, FANCI, ফ্যান্সিফুল বা ফ্যান্সিফুল। তাহলে ইমাজিনেটিভ কথাটার অনেকগুলো সিনোনিম আমরা শিখলাম, সেটা হচ্ছে ইনভেন্টিভ, ক্রিয়েটিভ, আইডিয়ালিস্টিক, রোমান্টিক, ফ্যান্টাস্টিক অর ফেন্সিফুল। এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ইনটেম্পারেন্স। ইনটেম্পারেন্স ইনটেম্পারেন্স কথাটার অর্থ হচ্ছে অমিতাচার বা অসংযম। কথার অর্থ হচ্ছে অমিতাচার বা অসংযম। এই অমিতাচার বা অসংযম শব্দটা ইংরেজি আর কি কি শব্দ দ্বারা আমরা বোঝাতে পারি, অনেক বাড়তি বোঝাতে ব্যবহার করতে পারি, অর্থাৎ এক্সেস, EXCESS, এক্সেস, কিংবা আনরেস্ট্রেন্ট, UNRESTRAINT, আনরেস্ট্রেন্ট, কিংবা ডিসিপেশন, DISSIPATION, ডিসিপেশন। এর পরের শব্দটা হচ্ছে জলি। তোমরা জলি শব্দটার সঙ্গে খুব পরিচিত, জলি LLB, সেই জলি, JOLLY, জলি। জলি কথার অর্থ হচ্ছে বলিষ্ঠ বা শক্তিশালী, কিংবা হাসি খুশি অর্থেও ব্যবহার হয়, হাসি খুশি। তাহলে জলি কথাটার ইংরেজি প্রতিশব্দ কি কি? জলি কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিলাইট। জলি কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিলাইট, কিংবা প্লিজার। প্লিজার, PLEASURE, প্লিজার। তাহলে জলি কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিলাইট কিংবা প্লিজার। এর পরের শব্দ হচ্ছে জাস্ট। আমরা প্রতি কথায় ব্যবহার করি, জাস্ট এ মোমেন্ট, জাস্ট লিটল টাইম, জাস্ট এ মোমেন্ট, এরকম কথাগুলো বলি। এই জাস্ট কথার অর্থ হচ্ছে মাত্র, মাত্র, শুধুমাত্র, এরকম। তাহলে এই জাস্টের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অনেস্ট, কিংবা আপরাইট, UPRIGHT, আপরাইট, কিংবা অনারেবল, HONOURABLE, অনারেবল, কিংবা ফেয়ার, FAIR, ফেয়ার। তাহলে জাস্ট কথাটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অনেস্ট বা আপরাইট বা অনারেবল অথবা ফেয়ার। এর পরের শব্দটা হচ্ছে কিন্ডল। তোমরা যারা কিন্ডল পেপার রিডার এই শব্দটার সঙ্গে পরিচিত, সেই কিন্ডেল, KINDLE, কিন্ডেল। কিন্ডেল কথার অর্থ হচ্ছে জাগানো, কোনো কিছুকে জাগিয়ে তোলা বা জাগানো, কিংবা জ্বালানো, কিংবা লিখতে পারো যে প্রজ্বলিত করা। ভালো বাংলা হচ্ছে প্রজ্বলিত করা, প্রজ্বলিত করা বা জ্বালানো। তাহলে এই কিন্ডেল কথার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম কি হবে? জ্বালানো অর্থে জানো তোমরা ইগনাইট কথাটা আমরা ব্যবহার করি, IGNITE, ইগনাইট, কিংবা সেট অন ফায়ার, সেট অন ফায়ার, কিংবা লাইট, কিংবা স্টিয়ার, STIR, স্টিয়ার, কিংবা অ্যারোজ, AROUS, অ্যারোজ, কিংবা রাউজ, ROUS, রাউজ। তাহলে কিন্ডেল কথাটার ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম আমরা পেয়ে গেলাম ইগনাইট বা সেট অন ফায়ার, লাইট, স্টিয়ার, অ্যারোজ কিংবা রোজ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী সিনোনিমের ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সিনোনিমের প্রত্যেকটা ভিডিও খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কথা দিচ্ছি এগুলো থেকে কমন পাবেই। ধন্যবাদ।